আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সালমাস কিচেন। আজকে আমি তৈরি করছি বাঁধাকপি গাজরের বল। খুবই সাধারণ একটা রেসিপি, কিন্তু খেতে অসাধারণ। বিকালে চায়ের সাথে অথবা চাইলে আপনার ইফতারিতেও এই রেসিপিটা তৈরি করে পরিবেশন করতে পারেন। চলুন শুরু করা যাক। বাঁধাকপি গাজরের বল তৈরি করতে এখানে আমি নিয়েছি একটা বাঁধাকপির 4/1 অংশ কুচি করে। এখানে প্রায় 3 কাপের মতো বাঁধাকপি কুচি আছে। পুরোটাই আমি একটা মিক্সিং বলে নিয়ে নিলাম। এবার এর মধ্যে নিয়ে নিব আধা চা চামচ পরিমাণ লবণ। লবণটা দিয়ে বাঁধাকপি কুচিটাকে একদম মেখে নরম করে নিব। 5 মিনিট মেখে নরম করে নিব। বাঁধাকপি কুচিটাকে আমি 5 মিনিট ধরে মেখে একদম নরম করে নিয়েছি। বাঁধাকপি কুচিগুলো কমে একদম 4/1 অংশ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটা ছোট সাইজের গাজর গ্রেটারের যে ছোট ছিদ্রটা আছে সেটা দিয়ে গ্রেট করে নিব। গ্রেট করে নিলাম। এবারে এর মধ্যে দিয়ে দিব আধা চা চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা, 1 কাপের 4/1 পরিমাণ পেঁয়াজ কুচি, কিছু কাঁচামরিচ কুচি। এখানে আমি একটা কাঁচামরিচ একদম মিহি করে কুচি করে দিলাম। সেই সাথে দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ ধনিয়া পাতা কুচি। এবারে যোগ করব আধা চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচের 4/1 পরিমাণ হলুদের গুঁড়া, 1 চা চামচের 4/1 পরিমাণ লাল মরিচের গুঁড়া এবং 1 চা চামচের 3/1 পরিমাণ জিরার গুঁড়া, এবং সেই সাথে দিয়ে দিব একটি স্বাদে ম্যাজিক মশলা, অথবা এর পরিবর্তে চাইলে নুডলসের সাথে যে টেস্ট মেকার থাকে সেটা 1 প্যাকেট দিয়ে দিলেই হবে, এবং এটাই পাকোড়ার স্বাদটাকে একদম অন্যরকম করে দিবে। এবারে যোগ করব 3 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার বা কর্নস্টার্চ, 2, 3 এবং 4 টেবিল চামচ পরিমাণ বেসন, 1, 2, 3, 4। এবার সমস্ত কিছু একসাথে একদম ভালো করে মেখে নিব হাতের সাহায্যে। এই মিশ্রণের মধ্যে পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই, শুধু জাস্ট ভালো করে মেখে নিলেই হবে। সমস্ত কিছু একসাথে ভালো করে মেখে নিলাম। এবার অল্প একটু নিয়ে দেখব যে এটা দিয়ে বল তৈরি করা যায় কিনা। এটা একসাথে করে নেওয়া যাচ্ছে, তার মানে এটা দিয়ে বল তৈরি করে নেওয়া যাবে। একটা বল তৈরি করে নিলাম। এবার আমি একটা একটা করে বাকি সবগুলো বলই তৈরি করে নিব। সবগুলো বল তৈরি করে নিলাম। এবারে চলে যাব চুলায় বলগুলো ভেজে নিতে। খুবই সহজ একটা রেসিপি। চুলায় পর্যাপ্ত তেল গরম করে নিয়েছি। এবার একটা একটা করে বল গরম তেলে ছেড়ে দিব। এক ব্যাচে সবগুলো দিয়ে দিলাম। মাঝারি আছে এবার বলগুলোকে ভেজে নিব। 2 মিনিট পর উল্টিয়ে দিব। বেশিক্ষণ ভেজে নেওয়া যাবে না, প্রায় 1 থেকে 1.5 মিনিট পর উল্টিয়ে দিব, কারণ বলগুলো যদি বেশি দেরি করে উল্টিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু এক সাইড পুড়ে যাবে। যেহেতু একটা গোল গোল বল, এগুলো চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিতে হবে। আমি এভাবে চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিচ্ছি। উল্টিয়ে দিলাম। এবার অপেক্ষা করব আবারও 1.5 মিনিট। আরো 1.5 মিনিট পর ফিরে এলাম। বলগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নিব। একটা ছাঁকনি দিয়ে আরেকটা ছাঁকনিতে তুলে নিচ্ছি। যতটা সম্ভব তেলটা ঝরিয়ে নিব। তুলে নিলাম। আওয়াজটা শুনেই বোঝা যাচ্ছে কতটা ক্রিস্পি হয়েছে। তো এইভাবেই আমি তৈরি করে নিলাম খুবই সহজভাবে বাঁধাকপি আর গাজরের বল। খুবই সিম্পল একটা রেসিপি, কিন্তু খেতে অসাধারণ। তো আপনারা চাইলে এভাবে বিকালের নাস্তায় অথবা ইফতারিতে এই খুবই সাধারণ ক্রিস্পি বাঁধাকপি গাজরের বল তৈরি করে খুব সহজেই পরিবেশন করতে পারেন। সবাই খুব তৃপ্তি নিয়ে খাবে। আশা করছি আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।